তখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকে আয় আল্লাহ, আপনি তো কোরআনের মধ্যে বলেছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনি নিজে কোরআন নাযিল করেছেন, আবার আপনি কোরআনকে হেফাজত করবেন, কোরআন ওয়ালাদেরকে হেফাজত করবেন। আয় আল্লাহ, আমার সিনার মধ্যে তো 30 পারা কোরআন আছে। আয় আল্লাহ, আপনার কোরআনের হেফাজত করে কোরআনের হাফেজ আজকে নদীর মধ্যে ডুবিয়া মারা যাইতেছে। আয় আল্লাহ, আপনি আমাকে হেফাজত করুন, আমাকে রক্ষা করুন। এরকম দোয়া করতে আছে ইতিমধ্যে একটা তক্তা পেয়ে গেছে। ওই বালক তক্তা দরিয়া ভাসতে একটা দ্বীপের মধ্যে উঠিয়া যায়। ওই দ্বীপের নাম আজকে আমাদের সবার পরিচিত। দ্বীপের নাম হচ্ছে মালদ্বীপ। কি দ্বীপ? মালদ্বীপ। কথা বলেন, কি দ্বীপ? মালদ্বীপ। ওই মালদ্বীপের মধ্যে উঠিয়া যায়। মালদ্বীপের মধ্যে উঠিয়া 13-14 বছরের বালক দাঁড়িয়েও বোঝায় না। ওই বালক আল্লাহ তাআলাকে বলতেছে, আয় আল্লাহ, কতদিন হয়ে গেল তোমার কুদরতি কদমে সিজদা দেই না মালিক। তুমি আমার জন্য একটা মসজিদের ব্যবস্থা করিয়া দাও, আমি শুকরানা হিসেবে 2 রাকাত নামাজ আদায় করব। এরকম দোয়া করতে করতে সামনে চলে, কিন্তু তৎকালীন জামানায় মালদ্বীপের মধ্যে কোনো মসজিদ ছিল না, কোনো মুসলমান ছিল না। এরকম খুঁজতে যাইয়া দেখতেছে মন্দির আছে, মন্দিরের মধ্যে মূর্তি আছে, আর ওই মন্দিরের মধ্যে পুরোহিত আছে। পুরোহিত ঘন্টা দাঁড়াইতেছে, যাইয়া বলতেছে, বালকটা বলতেছে, ও বাবা, আমি একজন কালিমাওয়ালা মুসলমান, আমার সিনার মধ্যে আছে 30 পারা কোরআন। ও বাবা, আমাকে আপনি একটা মসজিদের খোঁজ দিয়ে দেন, সন্ধান দিয়ে দেন, আমি নামাজ আদায় করব। তখন এই পুরোহিত বলতেছে, চুপ বাবা, এই কথা দ্বিতীয়বার আর মুখে বলবা না। একটু অবাক হওয়ার প্রশ্ন না? একটু অবাক কেন? আমি তো কালিমাওয়ালা মুসলমান, আমি তো আল্লাহ তাআলার কোরআনের হাফেজ, তাই কথা আমার বলার না বলার কি আছে? তো এই যখন জিজ্ঞেস করছে, বাবা কেন এই কথা দ্বিতীয়বার বলবো না, তখন পুরোহিত বলতেছে, আমাদের রাজ্যের রাজা কিছুদিন আগে ঘোষণা করেছে, যদি কোনো কালিমাওয়ালা মুসলমানকে কোনো ব্যক্তি যদি পায় আর যদি সন্তান দিতে পারে, ওই ব্যক্তিকে যথাসাধ্য পুরস্কৃত করা হবে, আর ওই কালিমাওয়ালা মুসলমানকে কতল করিয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তখন বালকটা বলতেছে, বাবা, আপনিও তো ওই জনগণের মধ্যে থেকে একজন নাকি? আপনিও তো অন্য সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়ের, আপনি কি আমাকে টাকার জন্য ধরাইয়ে দিবেন না, অথবা ধর্মের জন্য ধরাইয়ে দিবেন না? তখন পুরোহিত বলতেছে, না বাবা না, তোমার যেই মুখ থেকে মুহাম্মাদের পবিত্র নাম উচ্চারণ করেছো, যেই মুখ থেকে পবিত্র কালিমা উচ্চারণ করেছো, যেই মুখ থেকে তুমি 30 পারা কোরআন মুখস্থ করেছো, যেই দিনের মধ্যে তুমি কোরআন রেখেছো, সেই দিনকে আমি কতল হইবে সেটা আমি দেখতে পাবো না। সুবহানাল্লাহ। তখন পুরোহিত বলতেছে, চলো আমার সঙ্গে চলো। ওই বালকটাকে পুরোহিত মশাই নিয়ে গেল তার বোনের কাছে। কার বোনের কাছে? পুরোহিতের বোনের কাছে। পুরোহিতের বোনের কাছে নিয়ে গেছে। পুরোহিতের বোনের কাছে যাইয়া বলতেছে, ও তোমার তো ছেলের সন্তান নাই, তোমার তো একটা মাত্র কন্যা সন্তান, আবার তোমার স্বামীও নাই, তোমরা শুধু 2 জনেই থাকো ঘরের মধ্যে। এই ছেলেটাকে আজকে থেকে তুমি রেখে দাও, এই ছেলেটা আজকে থেকে তোমার। তখন পুরোহিতের বোন বলতেছে, ও ভাই, আমার ছেলে তা তো বুঝলাম ভালো, কিন্তু আমার ছেলে, আমি নিজেই আমার নিজের পেট চালাইতে পারি না, তারপরও একটা মেয়ে, আবার যদি একটা ছেলে দাও, কিভাবে আমি এর খানা জোগাড় করবো? তখন
বালকটা বলতেছে, ও মা, করুণ সুরে ডাক দিতেছে, ও মা, মাগো, ও মা। এরকম কয়েকবার মা মা বলিয়া করুণ সুরে ডাক দেওয়ার পরে বলতেছে, মা, আমাকে আপনার খানা দেওয়া লাগবে না, আমি কামাই করব, আপনি ঘরে বসে থাকবেন, আপনি শুধু আমাকে একটু আশ্রয় দেন, আমাকে ছেলে হিসেবে মেনে নেন। তখন এই করুণ সুরে ডাক শুনিয়া ওই বৃদ্ধা মহিলার অন্তর কেঁপে উঠেছে। ওই বৃদ্ধা মহিলা আর সহ্য করতে পারে না, ওই বৃদ্ধা মহিলা ছেলেটাকে আশ্রয় দিল। এরকম দিন চলতেছে, দিন চলতেছে। ছেলেটা জঙ্গলে কাঠ কাটে, বাজারে বিক্রি করে, বাসায় খানা নিয়ে আসে। এরকম দিন চলতেছে। একদিন বাসায় এসে দেখে ওই বৃদ্ধা মহিলা কাঁদতেছে, বোনটাও কাঁদতেছে। তখন জিজ্ঞেস করছে, মা, কোনোদিন তো আপনি কাঁদেন না, আজকে কেন আপনি কাঁদতেছেন? তখন মা বলে, আমাদের রাজ্যে একটা নিয়ম আছে, আমাদের ওইখানে যে মন্দিরটা আছে, ওই মন্দিরটা প্রতি 6 মাস অন্তর বছরে 2 বার একটা জলহস্তি অথবা একটা দৈত্য উঠে আসে। আর সেই দিন রাতের জন্য একটা কুমারী নারীকে, একটা মেয়েকে ওই মন্দিরের মধ্যে রেখে দিয়ে আসা হয়। আর ওই মেয়েটাকে ওই দৈত্য ওই খারাপ কিছু ও ভোগ করিয়া মারিয়া রেখে চলে যায়। তো এতে কিসের কান্নার এত কারণ কি? এতদিন পর্যন্ত আমার কাছে কোনো সংবাদ আসে না, কিন্তু আজকে রাজার প্রহরীরা এসে বলে গেছে, প্রশাসন এসে বলে গেছে, আগামী দিন যেই তারিখ, ওই তারিখে যে কুমারী নারীটাকে রেখে দেওয়া হবে, নববধূকে রেখে দেওয়া হবে, ওই নববধূটা হবে নাকি তোমার বোন। এই জন্য তো আমরা কাঁদতেছি। মা, আপনি চিন্তা করিয়েন না, চিন্তা করিয়েন না, আমার দেখেন দাঁড়িয়েও গজায় না, আপনি আমাকে নববধূ সাজাইয়া রাখা দেবেন, আমি নববধূ হয়ে মন্দিরের মধ্যে যাব। তখন বৃদ্ধা মহিলা বলতেছে, না না বাবা, এই কাজ করা যাবে না, রাজা যদি জড়িয়ে ফেলায়, তুমিও শেষ, আমিও শেষ, আমার মেয়েও শেষ, এই কাজ কখনোই করা যাবে না। তখন ওই বালক ছেলেটা নিজের পরিচয় বলছে, ও মা, শুনে, আমি একজন কালিমাওয়ালা মুসলমান, আমার সিনার মধ্যে আছে 30 পারা কোরআন। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, আবার আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করবেন, কোরআন ওয়ালাদেরকে হেফাজত করবেন। ও মা, আপনি চিন্তা করিয়েন না, চিন্তা করার কোনো কারণ নাই, আপনি আমাকে নববধূ সাজাইয়া রাখিয়া দেন, আমি নববধূ হয়ে যাব, কিন্তু আমাকে রাজা ধরতে পারবে না। হেফাজত করবে কে? হেফাজত করবে কে? আল্লাহ তাআলা হেফাজত করবে। এইরকম ওই বালক শিশুটার নাম, বালকটার নাম আমি শেষে বলবো, আগে বললে মজা থাকবে, শেষে বলবো। ওই বালকটা যখন অনেক রিকোয়েস্ট করছে, তারপরে মা বলতেছে, বৃদ্ধা মা বলতেছে, ঠিক আছে, আচ্ছা রেখে দেবো। তো হাফেজ, কোরআনের হাফেজকে নববধূর সাথে রাখিয়া দেওয়া হলো। রাজার প্রশাসন চলে আসলো। যখন এই ঘন্টাটা উঠাবে, তখন এই প্রশাসনের যেই দারোগা বলতেছে, ঘন্টা উঠেস না, উঠেস না, কারণ এই নববধূটা কত কত ভদ্র দেখছো, যদি এর ঘন্টা উঠাইয়া যদি এর সাথে অভদ্রতা করো, তাহলে ওই দানব তো কেউ ছাড়বে না, আমাকেও ছাড়বে না। অতএব তো এই দানবের নববধূকে ঘন্টা উঠাইয়া অভদ্রতা করিস না, অসম্মান করিস না। ঘন্টা না উঠাইয়া চলিয়া গেল। গাড়ি থেকে নামলো, একা একাই নেমে আসলো। রাজার দরবারে যখন আসতেছে, তখন রাজার 2 পাশে 2 রানী বসা ছিল। ছোট রানী বলতেছে, রাজা মশাই, একটা আবদার রাখবো, একটা আবদার করবো,
করবো, আপনি রাখবেন কিনা? রাজা মশাই বলতেছে অবশ্যই রাখবো, তুমি আমার ছোট রানী, আমি কেন তোমার আবদার রাখবো না? তখন রানী বলতেছে রাজা মশাই অন্যান্য নববধূরা বিশৃঙ্খলা সৃষ্টি করে, অভদ্রতা করে, আর এই নববধূটা কত বড় ভদ্র, কত বড় নম্র, এই নববধূটা একা একা নেমে আসছে, এই নববধূটাকে আপনি চেক করাইয়েন না। রাজা চেক করাই তারপর মন্দিরের মধ্যে দিত, একটা রুমের মধ্যে নিয়ে চেক করাইতো, যেরকম আমরা কোরবানির পশু চেক করি না যে খুঁত আছে কিনা, চেক করি না, তো ওই খুঁত থাকলে চলবে না, এই জন্য চেক করাইতেন। তো চেক করানোর সময় তো ধরা পড়ে যাবে, এই জন্য রানী, ওই আল্লাহ তাআলার খেলা, রানী বলতেছে, তারপর আর রাজা এই আবদার রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা রাজার মাথার মধ্যে দিয়ে দিয়েছেন। তারপরে চেক না করে ওই বালকটাকে মন্দিরের মধ্যে দিয়ে আসা হলো। ওই বালকটা আস্তে আস্তে সময় যাইতেছে, রাত্র 12টার সময় দানব উঠে আসবে, দানব এসে ওই নববধূকে ভোগ করবে। এদিকে মাও কান্না করতেছে, বোনও কান্না করতেছে, আর ওদিকে কোরআনের হাফেজও কান্না করতেছে, আর দোয়া করতেছে নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াত পরে আর দোয়া করে, আল্লাহ আপনি কোরআনওয়ালাদেরকে হেফাজত করবেন, আপনার কথা, আয় আল্লাহ আপনি আমাকে হেফাজত করিয়েন মহাদানবের হাত থেকে, আয় আল্লাহ আপনি আমাকে হেফাজত করিয়েন। এরকম দোয়া করতেছে, এক পর্যায়ে রাত্র 12টা বেজে গেল, দানব উঠে আসলো। দানব উঠে আসার পরে যখন দানব সামনের দিকে আগাইতেছে, তখন নববধূ বলতেছে, ওই বালকটা বলতেছে, সামনের দিকে আগাইও না, তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবা, এরকম ওয়ার্নিং দিতেছে। আর ওই বালকটা বলতেছে না, ওই দানব বলতেছে না, আমি ধ্বংস হবো না, কে ধ্বংস করবে আমাকে? এরকম আমি আমার সন্তান আসে, কেউ আমাকে ধ্বংস করতে পারে না, আমি তোমাকেও ভোগ করবো, তোমাকেও খাবো, তোমার রক্ত সব আমি চুষে খেয়ে ফেলবো, কিন্তু আমাকে কেউ ধ্বংস করতে পারবে না। যখন এই কথা বলে, তখন ওই কোরআনের হাফেজ কোরআনের আয়াত পড়া শুরু করলো, নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতগুলো যখন পড়া শুরু করলো, তখন ওই দানবের শরীরের মধ্যে কেমন যেন জ্বালা শুরু হয়ে গেছে, কেমন যেন অস্থিরতা ভাব শুরু হয়ে গেছে, জ্বলন্ত মানুষের মতন শুরু হয়ে গেছে। তো ওই দানব বলতেছে, তুমি আয়াত পড়া বন্ধ করো, আমি আর সামনের দিকে আগাবো না, তুমি আয়াত পড়া বন্ধ করো। এরকম দানব চলে গেল, দানব আর কোনোদিন আসবে না, দানব ওয়াদা করে গেল। পরের দিন সকালবেলা যখন রাজার প্রশাসন চলে আসলো লাশ নেওয়ার জন্য, তখন আসিয়া দেখে লাশ নাই, যেরকম নববধূ রেখে গেছি সেরকম এই নববধূ আছে। সুবহানাল্লাহ। তখন রাজার প্রশাসন জিজ্ঞেস করতেছে, তুমি কে? তুমি কিভাবে বেঁচে ফিরলা? অন্যান্য নববধূরা তো বেঁচে ফিরতে পারে না, তুমি কিভাবে বেঁচে ফিরলা? তখন ওই বালকটা বলতেছে, আমি তোমাদের কাছে বলবো না, আমি বলবো রাজার কাছে, তোমরা আমাকে রাজার কাছে নিয়ে চলো। তো রাজার কাছে আগেই মা এসে পড়েছে, বোনটাও এসে পড়েছে। ওই বোনটা গতকাল রাত্রে মাকে বলেছে, মা তুমি গোসল করিয়ে আসো। মাকেও গোসল করাইছে, নিজেও গোসল করাইছে। মা জিজ্ঞেস করতেছে, কেন গোসল করবো? তখন মা বলতেছে, তখন বোন বলতেছে, মা আমরা গোসল করছি এই জন্য, ভাই যদি ফিরে আসতে পারে ওই দানবের হাত থেকে, তাহলে ভাইয়ের হাতে হাত রেখে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হব আমি আর তুমি। রেডি হয়ে তারা রাজার দরবারে আসছে। 90% গ্যারান্টি ওই বালকটা মারা গেছে, 10% আছে, সম্ভাবনা আছে হয়তো বা বেঁচে ফিরতে পারে, মানে একটু বিশ্বাস হয়, বুঝলেন না? এই জন্য চলে আসছে রাজার দরবারে লাশ নেওয়ার জন্য, কান্নাকাটি তো করতেই আছে। তখন রাজার প্রশাসন যখন ওই রাজার দরবারে ওই বালকটাকে আস্ত নিয়ে ফিরে আসলো, তখন রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কে তুমি? কোন নববধূ তো
আজ পর্যন্ত জীবিত ফিরে আসতে পারলো না, তুমি কে? তুমি যে জীবিত ফিরে আসলা। তখন ওই বালকটা বলতেছে, আমি আর কেউ নই, কেউ নই,